চলুন চলুন, খুব তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। উফ, বুঝতে পারছেন না? চলুন, যাবো আজকে দীঘা, বুঝলেন তো? হঠাৎই মনটা একদম ভালো লাগছিল না, তাই মনে হলো দীঘায় চলে যাই। আর চটজলদি কীভাবে দীঘায় যেতে হবে, কোনো রকমভাবে ট্রেনের টিকিট আগে থেকে না কেটে প্রি প্ল্যানিং না করে তো জেনে নিন। আমরা যাচ্ছি আন্দুল থেকে, মানে হাওড়ার আন্দুল থেকে। তো আমরা সেখান থেকে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে এসেছিলাম আলমপুর বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে যায় অনেক বাস, যেগুলো দীঘায় যাওয়ার যে বাস থাকে। তো আমরা একটা এসি বাসে উঠে পড়লাম। আর এসি বাসটা ছিল ফুল এসি, টিভিও চলছিল, ভালো সিনেমাও চলছিল। তো সিনেমা দেখতে দেখতে আমরা চললাম এখন দীঘা। তো কী সিনেমা চলছিল? সিনেমাটা চলছিল হচ্ছে পাঠান। হ্যাঁ, নামটা ভুলে গেছিলাম। আর এই যে দেখছো কত সুন্দর জায়গা। ও, আমি তো বলতেই ভুলে গেছি, আমরা কটার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3টে। তো 3টের সময় বেরিয়ে খানিকক্ষণ দাঁড়ানোর পরেই এই এসি বাসগুলো পেয়ে গিয়েছিলাম। আর তাই সন্ধ্যের মধ্যেই আমরা ঢুকে পড়েছিলাম ওল্ড দীঘাতে। দেখতেই পাচ্ছ ওল্ড দীঘাটা কত সুন্দর লাগছে। তো এইবারে বাসে আস্তে আস্তে আমি একটা কাণ্ড ঘটিয়েছি বটে, আর কি বলবো। শুরু হয়ে গেছে বাসের মধ্যে যা হয় সকলের, অনেক দিন পরেই হলো। আর আমরা নিউ দীঘাতে নেমে এসে একটা রুম নিয়ে নিলাম। এটা ছিল একদম অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকের রাস্তাটার মধ্যে। তো রুমটা সম্বন্ধে বলবো নিশ্চয়ই তোমাদের। তো দেখে নাও, এই হচ্ছে রুমটা, আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর দুদিকে দুটো রুম আছে। আমরা ছিলাম এই পাশের রুমটাতে, হ্যাঁ ঠিক এই রুমটাতে। আর রুমের ভাড়া ছিল, এসি রুম নিয়েছিলাম যদিও, রুমের ভাড়া নিয়েছিল মনে হয় 1200 টাকা করে। তো এসি রুম, টিভি আছে, সব কিছুই আছে। ডাবল বেড ছিল, কেননা আমরা 4জন। তো 4জনের ডাবল বেড না হলে খুবই প্রবলেম হয়ে যায়, সেই জন্য ডাবল বেডেরই রুম নিয়েছিলাম। আর বুঝতেই পারছো যে একদম রোডের ধারেই ছিল। আর এখান থেকে সমুদ্রটা মিনিট 2 মানে রাস্তায় দাঁড়ালে সোজাসুজিভাবেই সমুদ্রটা দেখা যায়। তো এই ছিল ঘর। আর এই ছিল আমাদের ওয়াশরুমটাও খারাপ ছিল না, বড়সড়ই ছিল। মোটামুটি আমার ঘরটা কিছু খারাপ লাগেনি, ঘুরতে গেলে ঠিকঠাকই আছে। ঘুরতে গিয়ে কি আর আমরা এলাই কোথাও থাকবো? তো হ্যাঁ জানি, থাকতে ইচ্ছা করে, কিন্তু যখন সবসময় ঘুরতে যাওয়া হয় তখন ওই এলাই রাজকীয় ব্যাপারটা আর ভালো লাগে না। তো যাই হোক, রুমেতে এসে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে আসার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুব সুন্দর। আর লাইটটা প্রথমে একটু অন্ধকার লাগছিল বটে, কিন্তু রাস্তা মোটেও অন্ধকার ছিল না, লোকজনে ভর্তি ছিল। দুই পাশে দোকানও ছিল অনেক, মাছের দোকান, খেলনার দোকান। দেখতেই পাচ্ছ এটা একদম সমুদ্রের ধারে। আর এই দেখে তো ব্যাস গেছে মাথাটা ঘুরে আমার ছেলের আর মেয়ের। নানান রকম বায়না, এইটা খাবো, ওইটা কিনবো, বেলুন কিনবো। তো এরই ফাঁকে আমি আর অন্না নেমে গেছিলাম একটু সমুদ্রে, কেননা আমাদের দুজনকার রাত্রিরেতেও সমুদ্রে নামা চাই, পা ভেজানো চাই। তো এই সব করে চলে এসেছি। আর এই যে দেখছো গাড়ি, এই গাড়ি না চেপে তো বাবান আসেই না। এই গাড়িগুলো নিল 100 টাকা করে। তো অন্না বাবান দুজনেই 100 টাকা করে গাড়ি চেপে নিল। আর গাড়ি আবার পরেও চাপবে বলেছে। তো গাড়ি চেপে নিয়ে একটু ঘুরে ঠুরে খাবার দাবার নেব। আর আজকে রাত্রেবেলা আর বেশি কিছু দেখাতে পারলাম না। আমি তোমাকে 3টে পার্টেই ভিডিওটা দেখাবো, তোমাদের প্রত্যেককে, তোমাকে নয় সরি, তোমাদের প্রত্যেককে 3টে পার্টে এই ভিডিওটা দেখাবো। এইটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আসবে আমরা কোথায় স্নান করলাম, কিভাবে সেই দিনটা কাটালাম সেটা। আর এটা ছিল আমার প্রথম পার্ট, যখন আমরা গেছি সেই দিনকার। আর দেখতেই পাচ্ছ এত কিছু দোকান, তার মধ্যে আমরা একটু এইসব খেয়ে দিয়ে নিয়েছিলাম। কেনাকাটি কিছু ওই দিনকে করিনি, খাবার দাবার নিয়ে আমরা আবার রুমের দিকে যাব। কিন্তু তার আগে দেখো যে মানে এত ভালো লাগছিল না পরিবেশটা দেখে, অনেক দিন পর একটা মেলা ব্যাপার, তার মধ্যে হাওয়াও চলছিল প্রচুর। আর আমরা যখন গিয়েছিলাম তখন অসম্ভব একটা গরম ছিল, বুঝতে পারছিলাম না যে সকালের দিকে গরমটা কীরকম থাকবে, কিন্তু সন্ধ্যের পরে বেশ ঠান্ডা ওয়েদারটাই ছিল, কেননা সমুদ্রের ধারে একটা হাওয়া চলে। তো দেখতেই পাচ্ছ কত মানুষজন, কত ভিড় করে দাঁড়িয়ে আছে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য। আর জলও ছিল মোটামুটি বেশ কাছাকাছি ছিল জল, খুব একটা দূরে যেতে হয়নি সন্ধ্যেবেলা জলের জন্য। আমার ফোন থেকে ঠিক ভালোভাবে অন্ধকারের দৃশ্যগুলো ওঠে না, কি বলবো তোমাদেরকে। একটা নতুন ফোনও কেনা হচ্ছে না, এই পুরনো ফোনেতেই চালাতে হচ্ছে। আর এই যে দেখো সবাইকার লাইটেতে আমার ফোনের ছবি তোলা হয়ে যাচ্ছে। আর এইগুলো খাওয়ার জন্য আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে, ওর এইসব খেতে ভীষণ ভালো লাগে। বললো মা আমায় কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু এটাই কিনে দাও তাহলেই চলবে। তো কিনে দিলাম ওকে ওর কথা মতনই, কিন্তু দেখো বলে যা করে না তাই, সেই তো বায়না করে যাচ্ছে। আর এইখানে এটা ছিল তার বাবার বায়না, এই যে কদবেল মাখা খাবে।
মানে দীঘায় যাওয়া মানে এইসব কদবেল মাখা, পেয়ারা মাখা এইসব খেতে থাকে। আমার এগুলো একদম ভালো লাগে না। আর আমার ছেলের পছন্দ তো গাড়ি, ছেলেও গাড়িতে উঠলে কি আর মেয়ে আমায় ছেড়ে দেবে, মেয়েও গাড়িতে উঠবে। তো এই যে দুইজনায় মিলে গাড়িতে উঠে এখন চললেন গাড়ি চালাতে। ভাবো খালি আমার এত মানে খারাপ লাগে না, গাড়িগুলোতে উঠলেই 100 টাকা করে, ভাবতে পারছো। যাই হোক, বাচ্চাদের এতেই আনন্দ, আমাদেরও তাতেই আনন্দ। আর আমার এরকম নানান রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো কেউ সাবস্ক্রাইব করতেই চাও না চ্যানেলটা, তো কি করব, একটু মিষ্টির দোকান থেকে নাও। জানি বলবে কি বোকা বোকা ভিডিও, এরকম তো আমরাও যাই দীঘাতে, তার আবার ভিডিও বানাতে হবে, কি করব বলো, একটু বানিয়ে নিলাম। আর এই ছিল রাত্রেবেলার ডিনার। পনির ছিল, আলুর দম ছিল, চিকেন ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর সঙ্গে পরোটা ছিল। তো এই সঙ্গে আমি আজকের ভিডিওটা শেষ করছি।